প্রত্যাশিত একটা ঘটনা, এই ঘটনার তো কি সান্ত্বনা দেব বলে। আল্লাহ ওনাদের শক্তি দিক এই শোকটা বহন করার। কালকে লাশ আসবে আমরা যে প্রত্যাশা করতেছি। সে ইনজিউর্ড, সে মুভ করতে পারবে না কোথাও, বাট হি ইজ সেফ। হি ইজ সেফ। তার পা দুটাতে খুব ড্যামেজ হয়েছে, কাজে এটা নিয়ে তো তাকে কোথাও ট্রান্সফার করা যাবে না। নিরাপত্তা বাহিনী সর্বাত্মক সচেষ্ট আছে, সতর্ক আছে এবং এই ধরনের ঘটনা মানে ঘটতে পারে এই ধরনের ইনফরমেশন আমাদের কাছে নেই। এই ধরনের টেররিস্ট অ্যাক্টিভিটিসকে আমরা নিন্দা জানাই, প্রতিবাদ করি এবং সেটা বিশ্বে একটা আন্দোলন করে তুলতে হবে এটাকে বন্ধ করার জন্য। বাংলাদেশ আজকে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে যে বাংলাদেশ কোনোভাবেই জঙ্গি তৎপরতার সাথে কোনোভাবেই জড়িত নয়। তারা জঙ্গিদেরকে আশ্রয় প্রশ্রয় দেয় না, বরং জঙ্গিদেরকে এরা বাংলাদেশ দমনে, নিয়ন্ত্রণে একটা উদাহরণ সৃষ্টি করতে পেরেছে। অন্য গোষ্ঠীকে, সন্ত্রাসী গোষ্ঠীকে এটা তাদেরকে উজ্জীবিত করতে পারে, তাদেরকে ইন্সপাইরেশন দিতে পারে। তখন ইংরেজিতে একটা কথা আছে, কপি ক্যাট। একটা ঘটনা ঘটলে ওই রকম একটা ঘটানোর জন্য কিন্তু আরও অনেকগুলো বিভিন্ন ফোর্সেস আছে। দক্ষিণ এশিয়া সমস্ত সরকার এবং রাষ্ট্রপ্রধানদের অন্তত এই ব্যাপারে একমত হওয়া উচিত যে আমাদের সমাজ এবং জাতির জন্য জঙ্গি সংগঠনগুলো একটা কমন এনিমি। নাগরিক অধিকার এবং নাগরিক হিসেবে ভোটাধিকার প্রয়োগের যে ব্যাপারটি, সেখানে কোনো রকমের ত্রুটি বিচ্যুতি থাকাটা বিপজ্জনক। একটা ভোটার যাতে কোনোভাবেই তার তথ্য ভুল না হয়, নির্ভুলভাবে তথ্যগুলো বেরিয়ে আসে, সে ধরনের আমরা ব্যবস্থা করব। গণতন্ত্র আজকে আওয়ামী লীগের বাক্সে বন্দী, আজকে তার অর্থনীতি লুটেরাদের হাতে। এই অস্বাভাবিক অবস্থা থেকে অবশ্যই দেশ মুক্তি পাবে। এর জন্য দেশের থেকে মুক্ত করে তার নেতৃত্বে আন্দোলন করতে হবে। সেই আন্দোলন